গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠে টুইটির টিফিন রেডি করতে চলে এসেছি কিচেনে। আর টুইটি ওইদিকে করছে একটু এক্সারসাইজ, ক্যারাটে কিছু স্টেপস ও প্র্যাকটিস করে নেবে। দেন আমি এখানে বানিয়ে ফেলছি ওর ব্রেকফাস্টটা। আজকে চিড়ের পোলাও বানাচ্ছি, এটা আমরাও ব্রেকফাস্টে খাবো আর কি। আর ফ্রুটসের মধ্যে আজকে ওকে ড্রাগন ফ্রুটস দিচ্ছি। ড্রাগন ফ্রুটস আর স্পেন্সারে কিন্তু খুবই অ্যাভেলেবেল থাকে। আমি যখনই যাই স্পেন্সারে নিয়ে আসি, বেশ ফ্রেশও থাকে। আজকে অল্প করেই আমি ড্রাগন ফ্রুটস দেবো, কারণ টুইটি খুব একটা পছন্দ করে না, তাও আমি একটুখানি দিই। আমরা খাবো, ও খাবে না হয় না। তো তার সাথে একটু অরেঞ্জও আমি অ্যাড করে দিচ্ছি। আর আজকে রয়েছে চিড়ের পোলাও, একটু মশালা মাখানা, এটা বাড়িতে বানানো। আর তোমরা যদি চাও রেসিপি শেয়ার করব। আর একটু ড্রাগন ফ্রুটস আর অরেঞ্জ। আর এই বিস্কিটটা না আগে একদিন মোড়ে গেছিলাম, লোকটা বললো বাচ্চাদের জন্য এসছে বলে টুইটির হাতে ধরিয়ে দিয়েছে। তো আমি টুইটিকে এত সুগারি বিস্কিট খেতে দিই না, ও পছন্দ করে না। আর ব্রেকফাস্টে ও খেয়ে যাবে হচ্ছে ওটস, আর ওটসের মধ্যে একটু মুসলি অ্যাড করে দিয়েছি, আর তার সাথে দিচ্ছি একটু স্ট্রবেরি চপ করে দিলাম। আর গরম গরম দুধের মধ্যে ঠান্ডার সময় খেতে বেশ ভালোই লাগবে। চলো রেডি হয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল চলছি আমি আর টুইটি স্কুলের দিকে, মানে স্কুলে বাসে তোলাতে। রোজ আমি এই কথাটা ভুল বলি। আর একটু আগে না আমার যে ফিটনেস ট্রেনার আছে ফোন করেছে, বাস জাস্ট মানে লিফটে উঠবো তখনই আমি এই জন্য রেখে দিলাম। আমাদের পিকনিকে যাওয়ার প্ল্যান হচ্ছে। আমার পিকনিক শুনলেই ভালো লাগে, মানে এই ছোটবেলায় সব বন্ধুরা মিলে পিকনিক যেতাম না, দারুণ লাগে, সেরকম একটা ব্যাপার। টুইটিরও আবার আছে স্যাটারডেতে, তাই না টুইটি? হ্যাঁ, ক্রিসমাস পার্টি, পিকনিক না ক্রিসমাস পার্টি আর কি। চলো যাওয়া যাক, বেশ ঠান্ডা আছে তো আজকে, বাবারে। আজকে আমি আমার এই বেডরুমটাকে একটু ক্রিসমাস থিমে সাজাবো বলে প্ল্যান করেছি। বেশি কিছু অ্যাড করবো না, ছোট ছোট জিনিস দিয়ে একটুখানি ক্রিসমাস ক্রিসমাস যাতে ফিল হয় বেডরুমে বসে থাকলে, সেটারই আমি চেঞ্জটা আজকে করব। তো তার আগে আমি রান্নাবান্নাটা সেরে আসি, কারণ রান্নাবান্নাটা হয়ে গেলে আমি অনেকটা ফ্রি হয়ে যাব। তারপর ভ্যাকুয়াম ক্লিনারটা চালিয়ে দেবো ওটাকে, তাহলে ফ্লোরটাও ক্লিন হয়ে যাবে। দেন আমি সুন্দর করে হাতে সময় নিয়ে আর কি একটুখানি সাজাতে পারবো। অল্প অল্প ছোট ছোট জিনিস দিয়ে আমি আমার ড্রিম বেডরুমটাকে ক্রিসমাস থিমে একটু সাজিয়ে তুলবো। কালকে পার্শে মাছটা আছে, সেটাই প্রান্তিক আর টুইটি খাবে, আর আমি খাবো চিংড়ি। সেই জন্য অল্প করে চিংড়ি মাছ করছি। আর স্পেন্সারে গেছিলাম বললাম না, এটা অ্যাভোকাডো নিয়ে এসেছিলাম। আর অ্যাভোকাডো বাড়িতে আনলে আমি ব্রেডের সাথে টোস্ট করে খাই, আদারওয়াইজ আমি একটু গুয়াকামোলে বানিয়ে ভাতের সাথে খাই। আমার খেতে খুব ভালো লাগে। তোমরা যদি কেউ খেতে চাও একবার ট্রাই করো, খুব ভালো লাগে। আমি বহু বছর ধরে এটা খেয়ে আসি। ইউএস কানাডাতে তো ভীষণভাবেই অ্যাভেলেবেল থাকে। অ্যাভোকাডোর মধ্যে একটুখানি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটু লেবুর রস, আর একটু ব্ল্যাক পেপার আর সল্ট, সবকিছু দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন আমি এটাকে স্ম্যাশ করছি না, খাওয়ার আগে স্ম্যাশ করে নেব। এখন স্ম্যাশ করলেই না জিনিসটা কালো হয়ে যাবে এবং জল খেটে যাবে। তো যাই হোক, ওটা রেখে এলাম। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। সিঙ্কে যে কটা বাসন পড়েছে আমি ডিশওয়াশারে যথারীতি দিয়ে দেবো, এবং রাত্রিবেলায় আমি ডিশওয়াশারটা চালিয়ে দিই। সেটা আমার না বেশি কমফোর্টেবল হয় আর কি দিনের বেলা চালানোর থেকে। তো রাতেই আমি চালাবো। এখন বাসনগুলো ধুয়ে রেখে দিলাম, আর যেগুলো হাতে ধুতে হয় আয়রনের জিনিস বা নাইফ, এগুলো হাতে আমি ধুয়ে রেখে দেবো। শুধু তো কিচেন পরিষ্কার বা সিঙ্ক পরিষ্কার করলে হবে না, গ্যাসটাকেও পরিষ্কার করতে হবে। একটুখানি স্প্রে করে আমি গ্যাসটাকে অল পারপাস ক্লিনারই স্প্রে করব। গ্যাস ভালো করে ক্লিন করে ফ্লোর ক্লিন করে আমি চলে যাব স্নান করতে, কারণ এসে তো আমায় আবার ডেকোরেশনও করতে হবে। কি কি লাগবে আমি সমস্ত কিছু বেডের ওপর নিয়ে নিয়েছি, আর অনেকক্ষণ ধরে রোদেও ফেলে রেখেছি। আর বেশ গরম হয়ে গেছে জিনিসগুলো। ভালোই হলো, শীতকালে একটু ঘরে এরকম ম্যাট্রেসের ওপর রোদ পড়লে একটু ফ্লাফিও হয়ে যাবে, আর গরম হয়ে যাবে। রাত্রিবেলা শুয়ে কমফোর্টেবল লাগবে, ঠান্ডা লাগবে না। আর চলো ফার্স্টে আমি বেড কাভারটা পাতবো। আর এই বেড কাভারটা আমি কানাডা থেকে কিনেছিলাম, কানাডার কস্কো থেকে। তো অ্যাকচুয়ালি এই প্রিন্টটা আমার খুব ভালো লেগেছিল, আর এর মেটেরিয়ালটা একটু উলেন। গরমকালের জন্য একদমই ভালো হবে না, বাট শীতকালের জন্য খুবই ভালো। আর এখন তো শীতকাল পড়ে গেছে, তারপর আবার ক্রিসমাস থিমে এর থেকে আর কি ভালো চাই বলো। তো যাই হোক, এটা আমি $34 দিয়ে কিনেছিলাম। 34 মানে 35 মানে 34.88 সেন্টস। তো যাই হোক, এখন বেড কভারটা পাতা যাক। আর বেড কভারটার প্লাস পয়েন্ট হচ্ছে এটার মধ্যে একটা ফিটেড বেড আছে, আর একটা পিলো কভার আছে,
আর রয়েছে এর মধ্যে একটা এমনি শিট, মানে বেডশিট। তো যাই হোক, এটাকে পাতা যাক। তোমরা আমায় অনেকেই জিজ্ঞেস করেছো আমার ইন্টেরিয়ারের নাম কি, মানে যে ইন্টেরিয়ার করেছে সেই ব্র্যান্ডের নাম কি। দেখো, আমি যদি ইন্টেরিয়ারের নাম বলে দিই, সে যে এরকমই একটা প্রজেক্ট তোমাদের দাঁড় করিয়ে দেবে এর গ্যারান্টি আমি দিতে পারবো না। তবে হ্যাঁ, আমি অবশ্যই তার নাম শেয়ার করব। আমার পুরো ফ্ল্যাটের ট্যুর যখন তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো। আর হ্যাঁ, সব কিছু কিন্তু আমি আমার নিজের মতন করে করেছি, তাই জন্যই হয়তো এটা এরকম দাঁড়িয়েছে। যদি অন্য কারোর, দেখো বাড়িটা তো আমার, সেই জন্য আমি আমার পছন্দে করেছি। এবার তুমি যখন করবে, অবশ্যই তুমি তোমার পছন্দেই করবে, সুতরাং সেটা কিন্তু তোমার মনের মতন করে করবে। আর সেটা গাইড করবার দায়িত্ব হচ্ছে ইন্টেরিয়ারে। তো ইন্টেরিয়ারকে পুরো হাতে ছেড়ে দিলে ওদের না একটা পার্টিকুলার টেমপ্লেট থাকে, ওই টেমপ্লেটে সব বানিয়ে দেয়। আমি অনেক ইন্টেরিয়ারকে সার্চ করেছি এবং সে যে যে প্রজেক্টে কাজ করেছে, মানে একটা কোনো প্রজেক্টে যদি কাজ করে, সেই বিল্ডিংয়ে হয়তো আর একটা প্রজেক্টেও কাজ করেছে, আমি অনলাইনেও সার্চ করেছি তাদের, তারা অলমোস্ট সেম স্ট্রাকচার করে দিয়েছে। মানে কিচেনে এখানে তার ক্যাবিনেট বানিয়েছে, তো ওপর ফ্লোরেও দেখলাম সেম জায়গাতেই ক্যাবিনেট বানিয়ে দিয়েছে। তো আমি তো একদমই ডিফারেন্ট করেছি, মানে আমার ফ্ল্যাটে যারা যারা এসছে তারাই বলেছে যে এবার এই সেম স্ট্রাকচারে তো ওপরে নিচে সবার ফ্ল্যাটই সেম, সবার ফ্ল্যাটের ডেকোরেশন এক হলো, আমারটা একটু ডিফারেন্ট। তো এটা আমি আমার নিজের পছন্দ মতো করে করেছি, সেই জন্য ইন্টেরিয়ারতে ছেড়ে দিলে জিনিসটা কিন্তু তারা তাদের মতো করে করে দেবে। সুতরাং যখন ইন্টেরিয়ার করবে একটু রিসার্চ করে নিয়ে তবেই করবে। আর স্টে কানেক্টেড, আমি অবশ্যই সবকিছু ডিটেলে শেয়ার করে দেবো। আর এখানে আমি একটু ক্রিসমাস থিমে জিনিসপত্র রেখেছি, এটা তো ছিলই। আর নিচে একটা মগ রেখেছি আর কি ক্রিসমাসে। জাস্ট একটুখানি আমি বেড কভারটা চেঞ্জ করেছি, থ্রোটা চেঞ্জ করেছি, আর বেডের লুকটা এবং ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেল। আর এটা নাইট ভিউতে কেমন লাগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। শুধু আমার রুমটাকে একটু ক্রিসমাসের থিমে সাজালে হবে? টুইটি তাহলে রাগ হবে না বলো তো? তো চলো টুইটির রুমটাকে একটুখানি ক্রিসমাসের টাচ দিয়েই দিই। টুইটির বেডরুমে ইন্টেরিয়ারে কত কি খরচা হয়েছে এবং ডিটেলে ভিডিও আমার এখনো করা বাকি আছে, সেই জন্য আদার্স সাইডটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না। শুধুমাত্র আমি বেড কভারটা চেঞ্জ করব। আর বেড কভারটা চেঞ্জ করব তো বটে, আর বেড কভারটা চেঞ্জ করলে একটু ক্রিসমাস থিমে চলে আসবে। আর সাথে একটা সুন্দর লাইট, তার জন্য ক্রিসমাসের একদম পুরো ওয়াইব চলে আসবে ওর বেডে। আর রুমের বাকি জায়গাগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। বাইরের প্রচন্ড নয়েজ, কারণ ঠিক এইদিকে ফ্ল্যাটটাতেই ইন্টেরিয়ারের কাজ চলছে। তো চলো তাড়াতাড়ি করে টুইটির রুমটাকে ডেকোরেট করা যায়। এই বেডরুমটা এবং আমাদের বেডরুমটা নাইট ভিউতে কেমন লাগছে দেখতে হবে, তো দেখাবো। সন্ধ্যেটা হোক, লাইটটা জ্বালবো, তারপর দেখাবো নাইট ভিউতে কেমন লাগছে। আমি বোধহয় এই সেকেন্ড টাইম আমাদের বাড়ির ছাদে এলাম। তো বাড়ি কলকাতাতে কত ফ্ল্যাট, কত মানে কোটি কোটি লোক থাকে, বাপরে বাপ। সব ফ্ল্যাটে লোক আছে কিনা সন্দেহ। হ্যাঁ, আর ওই যে দেখছো, ওই যে দমদম এয়ারপোর্ট দেখা যাচ্ছে। যাবে নাকি প্লান্টিক আবার ওই ফ্লাইটে করে? কথা ভাবলেই আমার দেখো পুরো রানওয়েটা দেখা যাচ্ছে, একদম রানওয়ে পর, এবং দূরেটা কুয়াশা কুয়াশা হয়ে গেছে না? পুরো কুয়াশা না ধুলো, বলো তো? একটু foggy ওয়েদার বলে ওরকম মনে হচ্ছে। একদম প্লেনটা যাবে আর সাট করে ওইখানে নামবে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে ওটা। এই আসছে একটা প্লেন, আসছে, ওই যে আসছে আসছে, এই দেখো এই প্লেনটা একটু নামবে। বাই বাই। এই মনে হচ্ছে কি আস্তে যাচ্ছে প্লেনটা, আস্তে করে যাচ্ছে। হ্যাঁ সেটাই বলছি, মনে হচ্ছে না কি, কিন্তু এই টাইমে কত স্পিডে থাকে বলো? এই 2-4 মিনিট আগে একটা গেল, আবার একটা নাম, আবার ঘন ঘন প্লেন যাচ্ছে। লোকের কত পয়সা, প্লেনটা ফুল না হলেও তো মানে অ্যাটলিস্ট 90% তো ফুল থাকে, 80% তো ফুল থাকে, ব্যাস রানওয়েতে নেমে গেল। কত বাড়ি, সত্যি কলকাতায় আর মাটিতে পা ফেলার জায়গা নেই।
তুলনায় প্রান্তিক আমাদের ওই ফ্ল্যাটের পিছন দিকে কত জায়গা। আমি তো বলি আমাদের ওই ফ্ল্যাটে কেউ গেলে না শুধু একটা কথাই বলে যে কলকাতার বুকে এতখানি জায়গা ওপেন রয়েছে। ওই ফ্ল্যাটটা আমার ওই জন্য না আমার খুব ভালো লাগে, প্রচণ্ড ইয়ারি, আর শীতকালে না ততটাই ঠান্ডা হয়, দুপুরবেলা তো রোদ থাকে আর ভীষণ হাওয়া আসে, গরমকালেও প্রচণ্ড হাওয়া আসে। বাবা চারিপাশে এটা তো আমাদেরই অ্যাপার্টমেন্টের অংশ নাকি? হ্যাঁ তো না, ওইটা তো আমাদেরই, সেম কালার সেম ডিজাইন। ওইটা কার তাহলে? না না, আমি বলতে চাইছি যে আমাদের কমপ্লেক্সেরই তো অংশ। হ্যাঁ সেটাই আমি বলছি যে সেম কালার পারে আবার কার বিল্ডিং। যাই হোক বাবা, ওইখানে আবার কত কনস্ট্রাকশন হচ্ছে ওই পাশে, আবার জায়গা নেই আর তাকিয়ে শেষ করা যায় না, শুধু বাড়ি বাড়ি আর বাড়ি। ছাদের এই কর্নারটাতে না বোধহয় কেউ গাছ লাগিয়ে গেছে, খুব মেনটেন করে গাছ লাগিয়েছে, মানে স্ট্যান্ড দিয়ে সুন্দর করে। বিশেষ করে মানে গাছে কি নেই, সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর শুধু তাই, এই দেখো এটা কামরাঙা গাছ, কামরাঙা হয়েছে প্রান্তিক, কতগুলো কামরাঙা হয়েছে গো, অনেকগুলো কামরাঙা। ওমা বেগুন হয়েছে, এই দেখো টবে বেগুন, বাহ যে করেছে খুব ভালো। তো গোলাপ গাছে কুড়িও এসেছে, গোলাপও হবে তার মানে। এইগুলো কি, এটা কি গাছ গো? এই যে এগুলো টমেটো। ও মা, কত টমেটো হয়েছে গো, প্রচুর টমেটো হয়েছে। এই গাছটা দেখো, মনে হচ্ছে যে ওয়ালমার্টে বিক্রি হয় না ফলের টাইমে, কি সুন্দর ফুল ফুটেছে। ইস, আমার গাছগুলোকে একটু রোদে রেখে দিয়ে যাবো। এটা বোধহয় লেবু গাছ না? কত গাছ লাগিয়েছে, দারুণ লাগছে দেখতে। এয়ারপোর্ট প্রান্তিক, প্লেনে যেতে গেলে আর ঘুরে ঘুরে ট্রাফিক পেরিয়ে যেতে হবে না, দেখো একদম টুই করে যাবে আর নেমে পড়বে, একটা প্যারাশুটে করে চলে যাবে, বুঝেছো? টুইটিকে বলে টুইটি আবার এই কথাটাই বিশ্বাস করবে। এই যে বাউন্ডারিতে যে বাড়িগুলো আছে ওগুলো তো ৭-৮ পেরোলেই ঢুকে যাবে। আর ইমিগ্রেশনের জন্য লাইন দিতে হবে না, ডাইরেক্ট ফ্লাইটে উঠে যাবে। বেড আমাদের ঘরের অনেকখানি জায়গা কভার করে থাকে, তাই বেড কভারটা চেঞ্জ করলেই ঘরের রুটটাই চেঞ্জ হয়ে যায়, তাই না? তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর আমার এই চ্যানেলে তোমরা কি কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকে আসি, দেখা করবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।